আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি এক অসাধারণ পাহাড়। ওয়াও, এটা কি? এটা ছড়ার জন্য এই দেখতে পাচ্ছেন আনারস আছে। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই অসাধারণ জায়গাটি কক্সবাজারের চকরিয়ার কোয়ারবিলে অবস্থিত। আপনারা যদি এই জায়গায় যেতে চান তাহলে চকরিয়া স্টেশনে এসে চকরিয়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সামনে দেখতে পাবেন কিছু সিএনজি দাঁড়িয়ে থাকে। ওই সিএনজি গুলোতে করে মূলত আমরা কোয়ারবিলে যাব। মাত্র 20 টাকা নেই এই সিএনজি গুলো। তাছাড়া আপনি চাইলে অন্যান্য গাড়িতে করেও যেতে পারেন। তবে এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যখন গাড়িতে উঠবেন অবশ্যই গাড়িওয়ালাকে বলবেন আপনাদের যেন হাটগুলোতে নামিয়ে দেয়। এটা হচ্ছে যে সাজাদ, আর পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার স্কুল। এই স্কুলে হচ্ছে মূলত আমি স্কুলের টিচার। কখনো কোনো এক সময় স্কুল নিয়ে ভিডিও আনবো আমি। আজকে যেখানে যাচ্ছি এই জায়গাটা কোন দিকে, কত দূর? এখান থেকে আমরা যে ওই জায়গাটা বলি তাহলে ওই জায়গাটা হচ্ছে মোটামুটি এখান থেকে 1 কিলোমিটার, আর যদি শুধু ওখানে ঢোকার পরিটা বলি তাহলে এখান থেকে 5 মিনিট। আচ্ছা, ওইখান থেকে যাবো না আমরা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আমাদের আরো দুজন আসার কথা, ওই দুজনকে একটু রিসিভ করি, দেন একসাথে সবাই মিলে যাবো। এই মামা, কি খবর? তো আমাদের সাথে হচ্ছে এখন আমাদের ফেমাস একজন পার্সন আসছে, যার নাম হচ্ছে উসমান জানি না। তো যা হোক, সবাই মিলে যাই। আমার সাথে আরেকটা ক্যারেক্টার আছে, এটা দেখাই নাই। এটা হচ্ছে যে হান্নান, এটা হচ্ছে হান্নান। টোটাল আমরা 1 2 3 আমি সহ 4 জন মিলে যাচ্ছি ওদিকে। তবে চলেন যাওয়া যাক। এই যে আমাদের কাঙ্ক্ষিত রোডটা হচ্ছে এটাই, দেখতে পাচ্ছেন। এই জায়গাটার নাম কি জানো? এটা 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 কোন হাটখোলা? হাটখোলা। আচ্ছা, এই যে মসজিদের পাশ দিয়ে যে রোডটা ঢুকেছে এই রোডটা। পাহাড় কোনটা সাদাত? এই তো দেখা যাচ্ছে যে এটা দেখছেন ওই পাহাড়টাই। আমরা এখন পাহাড়ে প্রবেশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে পাহাড়ে প্রবেশ করে মাত্র একটা এরকম সিঁড়িঘর দেখতে পাবেন। এখান থেকে হচ্ছে মূলত পাহাড়টা স্টার্ট হয়েছে। দাদা ওখানে দেখতে সুন্দর করে না। হ্যাঁ, সুন্দর হয় না। ছবি তুললে? হ্যাঁ। ছবি পর আসো এখন। আচ্ছা সাদাত, এখানে এসে রাস্তা দুটো হয়ে গেছে কেন? এদিকে হচ্ছে কিছু ফার্ম আর আছে ব্রিকফিলে দিয়ে যাওয়া যায়। এদিকে ব্রিকফিলে কাজ চলতো তাই ওরা আর এই হচ্ছে প্রজেক্টের রাস্তা, ওই যে ব্রিকফিলে যাওয়া যায়, কিন্তু যে মেন হচ্ছে প্রজেক্ট জাতীয়। হ্যাঁ, মেইন রোডে যাওয়া যাবে। কোনটা দিয়ে? ইসলামনগর। এটা দিয়ে আমরা কোনটা দিয়ে যাবো? এদিকে যাইলে দিয়ে ফিরে আসতে পারবেন। আচ্ছা, দিক দিয়ে যাই। ওই কি খবর? হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার পেছনে লাল মাটির পাহাড়, মাটিগুলো লাল লাল রক্তের পাহাড়। ওয়াও, সামনে একটা ঝিল দেখা যাচ্ছে মনে হয়। এটা কি সামনে একটা? আচ্ছা, একটা ছোট্ট মসজিদ নেই, আর এটা হলো মসজিদ। আর কি? এক্স গার্লফ্রেন্ডের ওই বাবা। এক্স গার্লফ্রেন্ডের কি? ওয়াও, এটা কি? এটা অনেক সুন্দর। এটা প্রজেক্ট যেখানে এখন আমরা নৌকা নিয়ে চলবো। তাই? ওয়াও, এটা অনেক সুন্দর। নৌকা বানাইতো, সাথে লোহার চুরি বানাইতো। লোহার চুরির কাজ কি এখানে? লোহার চুরি এগুলো হচ্ছে মেনে ইয়ার জন্য বানাইতো আর কি, ওই ঘর তোর বানাইছে হ্যাঁ। সেখানে পিলারের জন্য বানায়। এটা মসজিদ? হ্যাঁ। ওয়াও, অনেক সুন্দর। আর এটা কি? পুকুর। আমার এক্স গার্লফ্রেন্ডের ওই চাচাতো ভাই। এক্স গার্লফ্রেন্ডের কি? চাচাতো ভাই। কোনটা? এই যে মোটা করে একজন আছে বা, আচ্ছা আচ্ছা, ওকে একটা ইফপ্রিজনের কেসে বাঁচাই দিয়েছিলাম। ভিডিও এগুলো দিলে পরের দিন আপনারা এসে তুলে নিয়ে যাবে। এগুলো বলা যাবে না ভিডিওতে। কোথায়? জাস্ট এক্স গার্লফ্রেন্ড এদের মধ্যে থাকি আমরা। এর থেকে বেশি গভীর গেলে আমার ভিডিও রেস্ট্রিকশন আই যাবে আবার। গাইস, এখন আমরা আমাদের এটা হচ্ছে মূলত যে জায়গার জন্য আসছিলাম সেই জায়গাটা হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আশা করি। ওয়াও, হ্যাঁ, কোন দিকে এগুলো, কোন সাইডে? এই পুরো প্রজেক্ট, এগুলো পুরোটাই প্রজেক্ট। ওয়াও, এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমাদের মেন আকর্ষণের জিনিসটা, মূলত যে জিনিসের জন্য এতটুকু পর্যন্ত আসলাম। দেখেন, দি গ্রেট মামা, এটা আমাদের মূলত এটাতে ছড়ার জন্য আসছিলাম। এখন আমি চিন্তা করতেছি এত বড় জিনিসটাতে আমরা ওদিকে যাবো, ভালো কথা, ডুবে যাবে। ডুবে যাবে না, কিন্তু নির্দিষ্ট একটা সীমা আছে। এই আমাদের এইটা করে না, ডুবে যাবো, কিন্তু ওইখানে হচ্ছে গভীর, তাই ওই সাইডে যাবো কেন, আমি কি সাঁতার পারি না? না, ওই সাইডে মানা আছে কেন মানা আছে? জিন আছে জাতীয়। যদিও বা। সো গাইস, আমি হচ্ছে ফাইনালি নেমে গিয়েছি নৌকাটার মধ্যে। তো গাইস, ওইখানে দেখতে পাচ্ছেন অনেক দূরে একটা মানুষ কাজ করছে, আমার 16 Pro Max। ওইখান থেকে হচ্ছে এখানে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে। একটু জুম করি, ওয়াও, বেড়ে যাচ্ছে বেশি জুম করলে। তো অনেক চলে আসি। এই জুতোগুলো নিয়ে যদি এখানে নামি তাহলে ভিজে গেলে তো সমস্যা আছে। কুরাসো গোয়াইবে উদ্ধার করেন না ভাই, কি চাওয়া? ইন্নালিল্লাহ, আমরা একটা জিনিস পেয়েছি এখানে। মুরগি ছাড়াটা নিয়ে নাও তো এখান থেকে। এই যে মুরগি ছাড়াটা নিয়ে নাও তো, এখানে বসে ছিল দেখলাম, নিয়ে নাও। চলে গেল একটা, থ্যাংক ইউ বললো না। দেখি এখান থেকে
ভয় নেই, এটা মজবুত আছে, প্রচুর মজবুত। আমি এই টাইপের নৌকা এর আগে দেখি নাই। আমি এর আগে যা দেখেছিলাম সবগুলো হচ্ছে যে ইয়ার নৌকা, গাছের নৌকা। এটা গাছ না, এটা হয়তো প্লাস্টিকের। এটা প্লাস্টিকের না, লোহার না তো, এটা প্লাস্টিক। হ্যাঁ প্লাস্টিক, এটা প্লাস্টিক। কি বল আমরা চলে যাচ্ছি। আমাদের মাঝি সাহেব হচ্ছে এটা বলেছে কত লাখ খাবার দিত, খাবার দিত কিসের খাবার? মাছে মাছের খাবার। আমি তো মনে করছি আমাদের জন্য খাবারের কথা বলতেছো। এটা কোনো কাজ নাই, আমরা এখন এই দড়িটা ধরে এসে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মাছ লাভালাভি করছে। মাছ আসলে কি মাছ? হ্যাঁ তো কি ওয়াও। আপনি আমি আমার ঠিক মনে হচ্ছে না হলে আমি মাছের খাবার নিলি কেন একটা খেলা দেখে ওরা, হ্যাঁ খেলা দেখায় মাছের উপর উঠবে তখন আপনি হাত দিয়ে যাবেন তখন। আচ্ছা যা হোক। আচ্ছা উসমান ভাই, আপনি আর সারা দুজনে মিলেই আমাকে একটু বলেন যে এই পাহাড়ের ঐতিহ্য বা ইতিহাস কি আপনারা কি জানেন? ঐতিহ্য বা ইতিহাস বলতে আপনাকে নির্দিষ্ট বলতে হবে। নির্দিষ্ট বলতে এই পাহাড়টা কোথা থেকে আসছে, কেমন হয়েছে না হয়েছে, এই জিলটা কার, কিভাবে আসলো না আসলো? সেটা হচ্ছে বলে না দাদার পর্দাদার, হ্যাঁ দাদার পর্দাদার সম্পত্তি থেকে কিন্তু মেন ধরতে গেলে হচ্ছে মুস্তাফিজুর হ্যাঁ এটা যার নামকরণে তার আচ্ছা মুস্তাফিজনগর বলে যে কারণ চৌকিদার মুস্তাফিজ যার নাম দিয়ে রাখা। এই কামারটা মানে আমি করবো আর কি ভবিষ্যতে। কোনটা? ওই যে দেখা যাচ্ছে ফেসরে দেখাতে পারবেন, ওই যে টিন সবগুলা চলে গেছে। তো ভাবি কি এটা মেনে নিবে? ভাবি তো মরে গেছে। ভাবি মরে গেছে? ভাবি মরলো কেমনে? ভাবি মানে জগডা দিয়ে এর সাথে জগডা দিয়ে আমার শাশুড়ি আমার সাথে জগডা দিয়ে মানে মরে গেছে আর কি। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ওই প্রান্ত থেকে, ওই যে এই জায়গাটা থেকে আমরা এখন হচ্ছে এই প্রান্তে হচ্ছে আমরা চলে আসছি। মাছ ধরতে পারবেন? ধরেন ছেড়ে দিবেন আর কি, একটা ধরে ছেড়ে দিবেন আর কি, দেখি পারেন কিনা। যদি পারেন তাহলে মনে করবো আপনার বউ মারা গেছে নাকি চলে গেছে, এটা আমরা প্রমাণ পাবো। ওয়াও আমাদের নৌকা কিন্তু এখন স্পিডে চলছে, আপনার হচ্ছে এরকম কেন উঠে দাঁড়িয়ে দেয়? হ্যাঁ উঠে যাবে না? তো অনেকগুলো মাছ নৌকা নড়াচ্ছে, অনেকগুলো মাছ নড়াচড়া করছে। ওয়াও দেখো অনেকগুলো মাছ নড়াচড়া করছে এখন। সো গাইস এখন হচ্ছে আমরা চলে আসছি, কারণ আমাদের এখানে পাহাড়ের মধ্যে আরো দুইটা জায়গা আছে না, বাকি কয়টা আছে ওই জায়গায়, কটা আছে? দুটো বাকি আছে তো। তো গাইস আমাকে ধরে নামাচ্ছে। এখন হচ্ছে আমাদের নৌকাটা এখন শেষ, এখন হচ্ছে আমরা সামনের দিকে যাবো। সামনে নাকি আরো দুইটা প্লেস আছে, মুরগির খামার। তো গাইস দেখতে পাচ্ছেন আমরা আরো একটা আকর্ষণীয় প্লেসের কাছে চলে আসছি। আমরা চাইলে ছবি তুলতে পারবো, তাইলে আমরা এই জায়গায় ছবি তুলতে পারবো। এই জায়গায় প্রচুর সুন্দর হবে ছবি, তাই না? লাভ দিব। আমি কি ক্রিস নাকি সুপারম্যান? লাভ দিব। হ্যাঁ আগে তো খামারটাতে ঢুকছি, একটু দেখি খামারের কি অবস্থা। দেখতে পাচ্ছেন? আচ্ছা ওয়াও কিসের জন্য দিছে এগুলো, কিসের জন্য দিছে? বোর্ডিং একদিন হয় না, মাত্র আপনার 10 ঘন্টা হবে। বাবা করার কথা ছিল তো, এরকম কত কোন টাকা হবে? বাবা করার কথা ছিল খারাপ। আস্তে 4-5 দিন লাগলে একটু বড় হলে আস্তে বোর্ডিংটা বড় করবে। আচ্ছা। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে আমি বোর্ডিং এর তিনটা সেকশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ওইটা, ওই যে দেখতে পাচ্ছেন ওই প্রান্তে, একটা হচ্ছে এটা এই সেকশনটা, দেন দেখতে পাচ্ছেন আরেকটা এটা হচ্ছে এটা। পুরো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে, অনেক বেশি সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির ছানাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তো গাইস এখন হচ্ছে খামার দেখা শেষ, আমরা যাব ব্রিক ফিল্ড রয়েছে নাকি সামনে, ব্রিক ফিল্ড একটু দেখি। একটা সিনারা আছে আপনাদের দিয়া। বিউটিফুল নাইস, ওয়াও দেখতে পাচ্ছেন? আমি চিন্তা করছি এরকম একটা জায়গার মধ্যে একটা জায়গা নিয়ে গ্রাম থেকে একটা মেয়ে বিয়ে করে এখানে খামার করে চালিয়ে দিবে জীবন। কি দরকার শুধু জব চাকরি সরকারি এই সেই হাবলা সাবলা কাজ, কোনো কাজ আছে? 5টা গরু পালন করলে 5টা গরু যদি ডেলি করে, ডেলি 10 কেজি দুধ দিলে, অস্ট্রেলিয়ার গরু কথার কথা একটা 10 কেজি যদি দুধ দেয় তাহলে 5টা গরু থেকে আমি 50 কেজি কি পাবো? দুধ পাবো 50 কেজি। 1 কেজি দুধের দাম কত টাকা? 50 টাকা ধরো তুমি, তাহলে আমি কত টাকা? 2500 টাকা পাবো ডেলি। 2500 টাকা মানে কিছু বোঝা যায়? ব্রিকফিল্ডের দিকে চলে যাই। কেন হচ্ছে আরো একটা খামার দেখা যাচ্ছে, যদিও আমরা ঢুকবো না, ওগুলা সেম টু সেম ওরকমই। তো ওদিকে ঢুকছি না, আমার বিয়ে তো আমার বিয়া। আচ্ছা কি হবে যেখানে? পাতা আসবে জানো? আমার পাটটা আসবে? হ্যাঁ, আমার বিয়ে তো আজকে। আজকে আমার বিয়ে, তো আজকে যদি সংসার মাখিতে হবে। তো গাইস যাওয়ার পথে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন খুব ইন্টারেস্টিং জিনিসগুলা। এই যে দেখতে পাচ্ছেন আনারস একটা, তারপর আর কই দুইটা, আর আছে আর নাই। 4-5টা দেখা যাচ্ছে। আমাদেরকে মূলত আনারসগুলো দেখা দিচ্ছে, এই মালটা এই মালটা দেখা দিচ্ছে মূলত আনারসগুলো। কই ওই সাইডে? ওখানে আরো আছে নাকি? ওই যে দেখা যাচ্ছে, একটু দেখা যাচ্ছে ওখানে আরো অনেক আছে।
আচ্ছা যা হোক কাকি আমরা খাবো। আমি কিন্তু এর আগে জীবনেও এরকম দেখি নাই আনারস গাছে ডিরেক্ট রাখলাম, আনারস খাবো। ধরেছে এরকম আমি কখনো দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। তো একটু সামনে যাই। ওয়াও, এই এলাকাগুলো কিন্তু অনেক সুন্দর। ওই রাস্তাটা না? Street খেলতে কেমন হবে? ওয়াও 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 ওয়াও, এখানে অনেক সুন্দর। এদিকে নামতে পারবো? নামতে পারবো? সামনে যাই। স্যার বলছে কেউ যদি এখানে এসে সুসাইড করতে চায় তাহলে এখান থেকে করতে পারবে। ওয়াও, আসলে কিন্তু এখান থেকে পড়লে কিন্তু মারা যাবে। ভিউ কিন্তু অনেক সুন্দর আসলে। দেখতে পাচ্ছেন এখানে কিছু মানুষ বসে আছে, সময় নষ্ট করছে ওরা বসে বসে এখানে। উঠে থাকেন যা হোক, উনি বলছে এখান থেকে নাকি পড়লে নাকি ডিরেক্ট মারা যাবে না, আত্মহত্যা করতে চাইলে কেউ এখান থেকে এসে ফুস করে লাফ দিলে হয়ে যাবে। যা হোক, ওদিকে না যাই, সামনে দেখি। ইটের বাটা কোন দিকে? ওয়াও, এটা ইটের বাটা। আচ্ছা, আমার হচ্ছে একটা অনেক বেশি ইচ্ছে ছিল, আমি একটা ইটের বাটায় যাবো, ইটের বাটায় গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো কিভাবে ইট তৈরি করা হয়। যদি এটা পরিত্যক্ত, এটাতে তো হয়তো এখানে এসে লাভ নাই। আপনি বললে আবার চালু করতে পারি। না বলো, আমরা এখানে নামবো কিভাবে সেটা বলো। আসেন, যাবো। কোন দিক দিয়ে? এখানে লাভ দেয়? এখান থেকে লাভ দিলে তো শেষ, মরে যাবো। দেখতে পাচ্ছেন এই পাহাড়টা কিন্তু এখান থেকে পড়লে ডিরেক্ট মারা যাবে। দেখতে পাচ্ছেন অনেক সিরিয়াস, পড়লে ডিরেক্ট মারা যাবে। তোমার হচ্ছে ইটের ভাড়া ইট নেওয়ার জন্য এখানে আচ্ছা, ডিলিং এখানে করা হতো আর কি, ডিল এখানে করা হতো। আর এগুলো কি জিনিস? এগুলা ওই ওখানে মানে ইটের ভাড়া জিনিস। ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। তো বিশেষ করে আমি যতটুকু জানি এই এলাকার মানুষজনগুলো হচ্ছে এই ভিডিওটা বেশি দেখবেন, বা দূরের মানুষগুলো বেশি দেখবেন। আপনারা কে কোন জায়গা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। গাইস, এরকম ভিডিওগুলো করতে আমাদের অনেক বেশি কষ্ট হয়। যদি এই ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না। আর একটু ভালো লাগে কমেন্ট করে দিবেন। আঁকাবাঁকা রাস্তা, পাহাড়, আমি নামি। একবার দুকা খা চুকা হুঁ, দুবারা নেই খাউঙ্গা। ডুম ডুম ট্যাড়ে। ফাইনালি আমরা নেমে আসছি পাহাড় থেকে নিচে। দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা চলে আসছি কোথায়? এখন হচ্ছে যে এটা হচ্ছে মূলত ইটের ভাটা ছিল, তাই না একটা সময়? এখন এটা এখন পরিত্যক্ত। দেখতে পাচ্ছেন এখন তো পরিত্যক্ত দেখতে পাচ্ছি। এখানে তো কই ব্রিক ফিল্ড তো দেখতে পাচ্ছি না। ব্রিক ফিল্ড কই? এটাই ছিল ফিল্ড, এখানে জায়গাটা মিলে। আচ্ছা যাক, আমরা রাজনৈতিক বিষয়ে না যাই, কারণ আমি নিজেও রাজনীতি করি না, আমি পছন্দ করি না এগুলা, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে আমি পছন্দ করি না। যা হোক, তো কোনো না কোনো কারণে এটা পরিত্যক্ত হয়ে গিয়েছে এখন। সো গাইস, দেখতে পাচ্ছেন কত বড় মাঠ, অনেক বড়, অনেক সুন্দর একটা প্লেস। আমার পেছনে দেখতে পাচ্ছেন। তো গাইস, আজ এই পর্যন্ত আপনাদের অনেক কিছু দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের চকরিয়ার কোয়ার বিলের একটা ঐতিহ্যবাহী একটা পাহাড়। না, পাহাড়ের নাম কি? মুস্তাফিজনগর। মুস্তাফিজনগর পাহাড়। হ্যাঁ, না মুস্তাফিজনগরে বলে এটাকে। আচ্ছা, এটাকে আবার রিয়ানু পাহাড় বলে মনে হয়। রিয়ানু পাহাড় বলতে উনি এই পাহাড় দেখতে ছিলেন, তাই উনিকে ওনার নামে এটা নামকরণ করা হয়েছে, বা নামকরণ না মানে মানুষ ওই নামে চিনতো আর কি, পরিচিতি পাইছে আর কি এই নামে। যা হোক, সো গাইস, আজ এ পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।